এবার আসো শাশুড়ি প্রসঙ্গ। এতক্ষণ তো বউয়ের কর্তব্য হলো, শাশুড়ির কর্তব্যটা কেমন হওয়া উচিত পুত্রবধূর সাথে? পুত্রবধূর সাথে শাশুড়ির কর্তব্য করণীয় কি হওয়া উচিত? এক নম্বরে হলো, আপনি শাশুড়ি আপনার ছেলেকে বিবাহ করাইছেন, আপনার ঘরে বউ আসছে, কাজের দাসী কিন্তু আসে নাই, কাজের বুয়া আসে নাই, আপনি টাকা দিয়ে কিনে আনেন নাই। মহিলারা মনে করে, মহিলারা আসলে কি করে জানো, মহিলারা ছেলের বিবাহ করা মানে টাকা পয়সা দিয়ে শত্রু কিনা ঘরে ঢুকেছে, শত্রু কিনা ঘরে ঢুকাইলে এখন থেকে যুদ্ধের সাথে শুরু, হিংসা শুরু, অযথা ভাবতে থাকবে ভবিষ্যতে আমার কি হইবে, এমন বউ যদি আমার না দেখে, এটা না করে, ভাবতে ভাবতে জায়গায় বসে কেঁদে দেয়, অথচ কোনো বাস্তবতা নেই, কিচ্ছু নেই, আগে বসে কেঁদে দেয়, এখনই শুরু হয়ে গেল আচরণ ভিন্ন। ভবিষ্যতে কি হইতে পারে এটা চিন্তা করে, কেন জিকির যেহেতু নেই, আজে বাজে ফিকিরে টেনশনে মাথা নষ্ট, মুখে আল্লাহর জিকির নাই, হাতে তাসবি নেই। আচ্ছা, তাহলে তুমি তোমার ছেলেকে বিবাহ করাইছো, এখন তোমার কর্তব্য এটা যে আমি কিন্তু ঘরে দাসী ঢুকাই নেই, ঘরে কাজের বুয়া ঢুকাই নেই। আরে কাজের বুয়ার ছাড়া আছে কি, কাজের বুয়া অসুস্থ থাক, তাহলে কাজ করার দরকার নেই। নিজের পুত্রবধূ অসুস্থ হইলে এটা কোনো অসুস্থই না। আমরা কাম করিনি, আমরা কত কাম করছি শাশুড়ি গো, আর একটুখানি মাথা ব্যথা হইলে শুতে হইব। তাহলে এটা হইলো মহিলাদের সবচেয়ে বেইনসাফি পুত্রবধূদের সাথে। এখানে আর একটা বিষয় বেইনসাফি দেখো, তাদের প্রতিটি মহিলা চায়, না, প্রতিটি মহিলার কাছে তার কন্যা হলে রাজরানী, রাজকন্যা, হ্যাঁ রাজকন্যা, আর পুত্রবধূ হইল এবারই দাসী বা কাজের বুয়া, দাসী তো নাই, কাজের বুয়া, আর নিজের মেয়ে হলো রাজকন্যা। কোনো সমস্যা থাকতে পারবে না, বরঞ্চ নিজের পুত্রবধূ দ্বারা